শীতে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে বললেন প্রধানমন্ত্রী, প্রস্তুত থাকার আহ্বান। খালেদার 4 মামলা আপিল বিভাগেও স্থগিত, হাইকোর্টে রুল শুনানির নির্দেশ। এসি রুমে সীমাবদ্ধ বিএনপির হাত ডাক মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রধানমন্ত্রীর মহানুভবতায় খালেদার জামিন বললেন তথ্যমন্ত্রী। অনলাইনে 36 টাকায় পাওয়া যাবে টিসিবির পেঁয়াজ, প্রধানমন্ত্রীর নির্দেশে 5% শুল্ক প্রত্যাহার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ। দর্শক, 21 টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শীতকালে করোনা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে সবাইকে তা মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন পরিস্থিতিতেও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল ও নির্বিঘ্ন রাখতে সরকার আন্তরিক বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে 165 কোটি 60 লাখ টাকা জমা পড়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BAB 164 কোটি টাকার চেক দেয়। গণভবন থেকে এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে তহবিলে জমা পড়েছে বাকি অর্থ। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। যাতে ব্যবসা বাণিজ্য আপনারা চালায় যেতে পারেন, তার জন্য যা যা করণীয় সে ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়েছি। এই প্রণোদনা যার ফলে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলি সচল থাকা সম্ভব হচ্ছে। আর এবারে করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। এ সময় তিনি মানুষের পাশে থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের অবস্থান তুলে ধরেন। সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। তো ব্যাংক অ্যাসোসিয়েশন সবসময় আমাদেরকে যে কোনো সময়টা কিছু হলেই, কোনো দুর্যোগ দুর্বিপাক বা যা কিছু হোক, এমনকি মুজিব বর্ষে সবসময় আপনারা এগিয়ে এসেছেন, নিজেরাই এগিয়ে এসেছেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আর্থিক প্রতিষ্ঠানের প্রতি সরকারের বিশেষ নজর থাকায় সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। তাই এ খাতকে আরো শক্তিশালী করার তাগিদ দেন সরকার প্রধান। আমরা যত বেশি প্রাইভেট ব্যাংক দিয়েছি, ব্যাপক হারে কর্মসংস্থান হয়েছে, অনেক মানুষের চাকরি হয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয়েছে। তো সেখানে ব্যাংকগুলি যাতে ভালোভাবে চলে আমরা সেটাই চাই। সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের আইন বা যা কিছু আমরা করি, আপনারা যখন যে দাবি টাবি আনেন যেটা যুক্তিসঙ্গত, সেগুলো আমরা সবসময় বিবেচনা করে দেখি। করোনাকালের অনুদান মানুষের কল্যাণে বিশেষ কাজে লাগবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আপনাদের এই অনুদান সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার চেতনা এবং বঙ্গবন্ধুর দক্ষ নেতৃত্বের উদাহরণ আগামী দিনে পথ চলার পাথেয় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। গবেষণা প্রতিষ্ঠান CRI'র সাময়িকী হোয়াইট বোর্ডের মোড়ক উন্মোচনের ভার্চুয়াল আয়োজনে এ মন্তব্য করেন তিনি। ইবনুর শাওনের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার রাষ্ট্র পরিচালনার নানা দিক নিয়ে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর বিশেষ সাময়িকী হোয়াইট বোর্ডের মোড়ক উন্মোচনের ভার্চুয়াল আয়োজন। হোয়াইট বোর্ডের প্রধান সম্পাদক রাদওয়ান মুজিব সিদ্দিক বলেন, সদ্য স্বাধীন দেশের অর্থনীতি, রাজনীতি ও পররাষ্ট্রনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে অসামান্য কৃতিত্ব দেখিয়েছিলেন বঙ্গবন্ধু। বাংলাদেশি একটা অরিজিন কেউ ন্যাসায় হয়তো একটা রোবট বানাচ্ছে, অথবা অন্য একটা দেশে কোনো একটা ভ্যাকসিন বের করেছে, অথবা কত এরকম তো অনেক উদাহরণ আছে। সো উনাদের কাছ থেকে উনাদের যে ব্রেইন পাওয়ারটা, এটা আমরা কিভাবে লেভারেজ করতে পারি, ওনাদের কথাগুলো আমরা কিভাবে আমাদের এখানে ডিসিশন মেকারদের কাছে তুলে ধরতে পারি। করোনা পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে উপজীব্য করে হোয়াইট বোর্ড সাময়িকী কাজ করবে বলেও জানান তিনি। হোয়াইট বোর্ডে নট অনলি দ্য বেস্ট মাইন্ডস, কিন্তু অলওয়েজ ব্যালেন্সড, অবজেক্টিভ, ক্লিয়ার মেসেজেস,
টু দ্য পলিসি মেকার্স। হোয়াইট বোর্ড দিয়ে আমরা কোনো একটা ইস্যু তুলবো, আমরা কিন্তু পজিটিভ নেগেটিভ সবকিছু নিয়ে আমাদের লিখতে হবে। মুক্তি সংগ্রামের চেতনার সঙ্গে বর্তমান চ্যালেঞ্জগুলোকে মিলিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে এই সাময়িকী ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান সংশ্লিষ্টরা। It'll be able to draw a link between our foundational principles, with its sort of successes and the challenges. Every moment will have its successes, and it will be left with some challenges. গবেষণা ভিত্তিক এমন কার্যক্রম দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে জানান বক্তারা। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতা ও রাষ্ট্রদ্রোহের 4 মামলার কার্যক্রমের উপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে রোববার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এর আদেশ দেন। শাকির অর্জুর রিপোর্ট। নাশকতার অভিযোগে রাজধানীর দারুসালাম থানায় 2015 সালে খালেদা জিয়ার বিরুদ্ধে আলাদা 3টি মামলা হয়। আর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 2016 সালের 25 জানুয়ারি তার বিরুদ্ধে ঢাকার আদালতেও একটি মামলা হয়। এসব মামলার বৈধতা নিয়ে হাইকোর্টে আলাদা আবেদন করেন খালেদা জিয়া। এর প্রেক্ষিতে 2017 সালের মার্চ ও এপ্রিলে হাইকোর্ট রুল দিয়ে 4 মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সরকার পক্ষের আপিল ছিল যে মামলার কার্যক্রম যে হাইকোর্ট স্থগিত করেছে সেগুলোর বিরুদ্ধে আপিলটা ছিল। আপিল ডিভিশন উভয় পক্ষ শুনে, সরকার পক্ষ এবং আমাদেরকে শুনে হাইকোর্ট ডিভিশনের আদেশ বহাল রেখেছে। খালেদা জিয়ার এই আইনজীবী জানান, আদেশে হাইকোর্টে রুল শুনানি করতে বলা হয়েছে। অর্থাৎ মামলার কার্যক্রম চলবে, মামলাগুলোর হাইকোর্টে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দিয়েছে। এই মামলাগুলো ছাড়া আরও 12টি মামলার কার্যক্রম স্থগিত রেখেছে আপিল বিভাগ। এদিকে বিএনপি চেয়ারপারসনের মুক্তির মেয়াদ শর্ত সাপেক্ষে আরও 6 মাস বাড়িয়েছে সরকার। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের হাক ডাক আর তর্জন গর্জনই শুধু শোনা যায়, কিন্তু বর্ষণ দেখা যায় না, যাবেও না। বিআরটির বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তাদের আন্দোলন শীতাতপ নিয়ন্ত্রিত রুমের মধ্যেই সীমিত। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধি করে প্রধানমন্ত্রী মহানুভবতার পরিচয় দিয়েছেন। সাইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তৃতায় বিএনপি মহাসচিবের সরকার হটানোর প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ তাদের কথা শুনছে না। গত 10 বছরে অধিক সময় ধরে বিএনপির আন্দোলনের অনেক হাঁক ডাক এদেশের মানুষ শুনেছে, অথচ রাজপথে তারা তাদের নেত্রীর মুক্তির দাবিতেও 500 লোকের একটি বিক্ষোভ মিছিল দেখাতে পারেনি। তর্জন গর্জনই শুধু শুনেছি, কিন্তু বর্ষণ দেখিনি। আওয়ামী লীগের হাত ধরেই স্বাধীনতা এসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের প্রতিটি অর্জনের সাথেই মিশে আছে আওয়ামী লীগ। সার্বভৌমত্ব স্বাধীনতা যারা এনেছে তাদের হাতে স্বাধীনতা নিরাপদ। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি নেতারা যা বলছেন তাতে আগামীতে জনগণই তার জামিনের বিরোধিতা করবে। মির্জা ফখরুল আলমগীর সাহেবের উচিত ছিল এই মহানুভবতার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর, কৃতজ্ঞতা জানানো। ভবিষ্যতে যখন এই প্রসঙ্গ আসবে তখন জনগণের পক্ষ থেকে হয়তো বলা হতে পারে আদালতের মাধ্যমে কোনো জামিন পাননি, সেজন্য তাকে আবার কারাগারে পাঠানো হোক, এই দাবি উঠে কিনা সেটি হচ্ছে বড় প্রশ্ন। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুতে শোক প্রকাশ করেন তথ্যমন্ত্রী। তিনি আলেম সমাজের সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব ছিলেন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। 36 টাকা কেজি দরে অনলাইনেই পাওয়া যাবে টিসিবির পেঁয়াজ। একজন গ্রাহক সর্বোচ্চ 3 কেজি কিনতে পারবে। টিসিবির কাছ থেকে কিনে সর্বোচ্চ 30 টাকা ডেলিভারি চার্জ নিয়ে বিক্রি করবে ই কমার্স প্রতিষ্ঠানগুলো। এদিকে 30 টাকা কেজি দরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। আর এলসি করা সব পেঁয়াজ রপ্তানির জন্য ভারতের প্রতি দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার করা হয়েছে। তহিদুর রহমানের রিপোর্ট। কয়েকদিন স্থলবন্দরে আটকে থাকার পর শনিবার ঢুকেছে 800 ট্রাক পেঁয়াজ। নতুন করে আর কোনো পেঁয়াজ আসবে না। এই অবস্থায় আগের এলসি করা পেঁয়াজ রপ্তানির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। 6টা গাড়ির মধ্যে আমরা একটা গাড়ির মাল ভালো পাইনি। আমাদের হিলিস্থল বন্দরে মাত্র 11 ট্রাক এই টেন্ডারের ছিল, কিন্তু বাকি যে 200 ট্রাক কিংবা 10,000 মেট্রিক টনের এলসি আছে, সেই বিষয়ে তারা কি পদক্ষেপ গ্রহণ করলো এই বিষয়ে আমাদের এখন পর্যন্ত তারা কোনো কিছু জানায় নাই। পেঁয়াজের দরের লাগাম টানতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তত্ত্বাবধানে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সামাজিক কারণ ও সময়ের অভাবে অনেকেই টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে পারেন না। এই বিবেচনায় অনলাইনে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ই-ক্যাব আয়োজিত অনলাইন আলোচনায় এই সিদ্ধান্ত আসে। টিসিবি তার কার্যক্রম চালিয়ে যাবে। আমি আশা করছি যে আমাদের এই ই কমার্সের মাধ্যমে ই-ক্যাব বা এই সাথে সম্পৃক্ত যারা, তারাও শুরু করবেন। আমরা জানি হয়তো প্রথম করতে গিয়ে কিছু কিছু সমস্যা হয়তো হতে পারে, কিন্তু সমস্যার দেখে আমরা থমকে যাব না, আমরা চালিয়েই যাব। 5টি প্রতিষ্ঠান এর মধ্যে টিসিবির সাথে চুক্তিবদ্ধ হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান আপাতত দিনে আধা টন করে পেঁয়াজ বিক্রি করতে পারবে। আগে থেকেই রাজধানী সহ দেশের 325টি স্থানে ট্রাকে করে পেঁয়াজ সহ নিত্যপণ্য বিক্রি করছে টিসিবি। 30 টাকা কেজি দরের পেঁয়াজের মান নিয়ে কিছু প্রশ্ন থাকলেও খুশি ক্রেতারা। সারা বছর এরকম যদি দাম থাকে, সারা বছর দিলে আমাদের জন্য ভালোই হয়। মাঝে মধ্যে ওরা কিছুটা হয়তো কোনো পার্টিরে বেশি মাল দেয় সিরিয়াল ছাড়া, এই আর কি, কোনো সমস্যা নাই, একেবারে সুন্দরভাবে মানুষ পাইতেছে। পেঁয়াজ 30 টাকা জনপ্রতি 1 কেজি। প্রতিটি ট্রাকে প্রতিদিন 300 কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ওসি প্রদীপ ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ। শাহেদের অস্ত্র মামলার রায় 28 সেপ্টেম্বর। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। দুর্নীতি দমন কমিশন দুদকের করা অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর মামলায় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সাথে প্রদীপ দাস ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকেরও নির্দেশ দেন চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম। সকালে মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালতে ওসি প্রদীপ দাসের জামিন আবেদনের পাশাপাশি আরও 2টি আবেদন জমা দেন তার আইনজীবীরা। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো এবং মামলার সুবিধার্থে কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করা। আদালত দুপক্ষের যুক্তিতর্ক শুনে তা নামঞ্জুর করেন। একই সাথে দুদকের আবেদনের প্রেক্ষিতে অবৈধ সম্পদ অর্জনের মামলা এজাহারভুক্ত করে প্রদীপ ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকেরও আদেশ দেন আদালত। বেসিক বিষয় হচ্ছে যে সে সম্পদের তথ্য গোপন করেছে, অবৈধ সম্পদ অর্জন করেছে এবং সে অর্জিত সম্পদকে সে মানি লন্ডারিং করে নতুন পাচার করেছে। সেটার উপর আমরা স্পেসিফিক্যালি আমাদের এমফাসাইজ করেছি, জামিনের বিরুদ্ধে করেছি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার থাকা টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে কক্সবাজার কারাগার থেকে এনে গত 14 সেপ্টেম্বর গ্রেফতার দেখানো হয়। জামিন শুনানির পর আসামি পক্ষের বাকি 2টি আবেদনের শুনানি শেষে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন আদালত। উনি যদি অসুস্থ হয় সেখানে আমাদের ইয়েতেই বিধান আছে, জেল কোডেই বিধান আছে, ওনারা পিটিশন দিয়ে বলতে হবে না। তারপর কোর্ট বলছে যে হ্যাঁ ওনারা পিটিশন দিচ্ছে, তাহলে স্যার অ্যাজ পার জেল কোড অন্যান্য আসামিরা যে সুবিধা পায় অসুস্থ হলে ওনারা পাবে। আজকে আরেকটা নতুন পিটিশন অ্যাড করেছি, সেটা হচ্ছে যে তার সাথে যে একটু দেখা করার একটা ডিফেন্স কেস তৈরি করার জন্য আমাদেরকে যেন একটু সুযোগ দেওয়া হয় এবং আদালত বলেছেন এটা জেল কোড অনুযায়ী যথাযথ বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে 3,95 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে গত 23 আগস্ট মামলাটি দায়ের করে দুদক। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে করা অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় রায় ঘোষণা হবে 28 সেপ্টেম্বর। ঢাকা মহানগরের 1 নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক KM ইমরুল কায়েস রোববার এই আদেশ দেন। অস্ত্র আইনের 19-এর এ ধারায় দায়ের করা এই মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার।
কোভিড-19 পরীক্ষা নিয়ে প্রতারণা ও জালিয়াতির ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে গত 15 জুলাই র্যাবের অভিযানে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হন শাহেদ। পরে তাকে ঢাকায় এনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 18 জুলাই শাহেদকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে তার একটি গাড়ি থেকে গুলিসহ একটি পিস্তল এবং কিছু মাদক জব্দ করে গোয়েন্দা পুলিশ। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করে পুলিশ। এরপর 30 জুলাই ঢাকার মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেয়া হয়। 19 আগস্ট অভিযোগপত্র আমলে নেন আদালত। 27 আগস্ট শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষ থেকে 14 জন সাক্ষীর মধ্যে 11 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানির জন্য রোববার শাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুই পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। আগামী 28/9 এই মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। 11 জন সাক্ষী আমরা নিয়েছি, তাদের সন্দেহাতীতভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এই মামলায় অবশ্যই আসামি যাবজ্জীবন সর্বোচ্চ শাস্তি যেটা সেটি হবে, আমরা সেটি আশা করছি। উপস্থাপিত সাক্ষী এবং প্রমাণ রাষ্ট্র প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বিদায় এবং আসামি আমি ন্যায় বিচার আদালতে প্রার্থনা করছি, আমি নির্দোষ দাবি করছি। আমি আদালতের কাছে বলছি আদালত সুবিবেচনা করে বিজ্ঞ আদালতে যেন আমাকে আসামিকে খালাস দেন। শুধু অস্ত্র মামলায় নয়, সব মিলিয়ে 7 মামলার আসামি প্রতারক শাহেদ। তার বিরুদ্ধে দায়ের হওয়া বেশিরভাগই প্রতারণার মামলা। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শীতে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে বললেন প্রধানমন্ত্রী, প্রস্তুত থাকার আহ্বান। খালেদের 4 মামলা আপিল বিভাগেও স্থগিত, হাইকোর্টে রুল শুনানির নির্দেশ। এসি রুমে সীমাবদ্ধ বিএনপির হাকডাক মন্তব্য ওবায়দুল কাদেরের, প্রধানমন্ত্রীর মহানুভবতায় খালেদের জামিন বললেন তথ্যমন্ত্রী। অনলাইনে 36 টাকায় পাওয়া যাবে টিসিবির পেঁয়াজ, প্রধানমন্ত্রীর নির্দেশে 5% শুল্ক প্রত্যাহার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।